আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ মজাদার ব্রেড গোলাপ জামুন। এই গোলাপ জামুনটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা বানানোও কিন্তু খুব সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড, আর আজকে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি এই ব্রেডের চারপাশ থেকে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে নিব। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড কেটে রেডি করে নিচ্ছি। তো আমাদের ব্রেডগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমাদের ব্রেডগুলো কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা না চাইলে না দিলেও চলবে। এখন আমি এই ব্রেডের সাথে পাউডার মিল্কটাকে একটু মিশিয়ে নিব। তো এদিকে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটা দিয়ে ব্রেডটাকে খুব ভালো করে মথে নিব। তো প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্রেডটাকে খুব ভালো করে মথে নিব। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো এখানে আমাদের টোটাল 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে লেগেছে এরকম একটা স্টিকি ডো তৈরি করার জন্য। তো এখন আমি এখান থেকে গোলাপ জামুনগুলো তৈরি করে নিব। তো আমি আজকে মিডিয়াম সাইজের গোলাপ জামুন তৈরি করে নিব, তার জন্য আমি সামান্য পরিমাণে ডো নিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো আমাদের সবগুলো গোলাপ জামুনের মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নিব। তো এদিকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এখন আমি এখানে দিয়ে দিব 2টা এলাচ। এটাকে এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব বলক আসা অবধি। তো আমাদের শিরাটাতে বলক চলে এসেছে। এখন আমি এই শিরাটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তো এদিকে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে এখন আমি এই তেলের মধ্যে ভেজে নিব। একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে গোলাপ জামুন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে করে আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো আমাদের গোলাপ জামুন মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। তো এখন আমি গোলাপ জামুন মিষ্টিগুলোকে সরাসরি চিনির শিরার মধ্যে ঢেলে দিব। তো এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে আমাদের গোলাপ জামুনগুলো কিন্তু রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 2 ঘন্টা পরে গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর মিষ্টির ভেতরে শিরাটাও কিন্তু একদম পারফেক্টলি ঢুকে গেছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টও করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।